মাথার উপর একাদশীর চাঁদ, দিদ্রিম দিদ্রিম মাদলের বল, বাতাসে ভেসে আসছে মহুয়ার ঝিম। রাতভর নাচ গান আর উৎসব। দশমীর শেষে ঝাড়গ্রামের বেলপাহাড়ির ওরগোন্দা ভৈরব মন্দির পরিণত হয়েছে আদিবাসীদের মিলন মেলায়। এ রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, অসম সহ আরো বহু এলাকা থেকে হাজার হাজার সাঁওতাল সম্প্রদায়ের মানুষ আসেন এই মেলায়। সাঁওতাল সংস্কৃতিতে এটাই কার্যত আদিবাসীদের কুম্ভ মেলা। স্থানীয়রা একে বলেন পাটা বিধা মেলা। দ্বাদশী তিথিতে মেলা শেষ হয়। আশা কাঁথি, ভাঙ্গাবাদ, খামার, ভেলাইডিয়া, ছোট সুকজোড়া, দিয়াশি, মুনিয়াদা, সাহারি এবং শিলদার মধ্যে ছোট বড় ৩৬টি মন্দির রয়েছে। এদের সব থেকে জনপ্রিয় এবং প্রাচীন মন্দির হলো ওরগোন্দার ভৈরব মন্দির। স্থানীয় বাসিন্দা বিমল মুর্মু বলেন, একাদশী ও দ্বাদশী ওরগোন্দার বাবা ভৈরব মন্দিরে আন্তর্জাতিক মেলা হয়। নেপাল, বাংলাদেশ থেকেও আদিবাসী জনগোষ্ঠীর মানুষ যোগ দেন এখানে। এই মেলা একটা নির্দিষ্ট কমিটি আছে, যেটা ওরগোন্দা বাবা ভৈরব আদিবাসী খেরওয়াল পরব কুমুর, এই কুমুরের পক্ষ থেকে এই মেলা পরিচালিত হয়। এবং এই মেলা একাদশীর দিন, একাদশী এবং দ্বাদশী এই 2 দিন হয়। একাদশীর চাঁদ থেকে এই মেলা শুরু হয়। কোথা কোথা থেকে মানুষ আসে, অংশগ্রহণ করে? এই মেলা শুধু আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে নয়, ভারতের বাইরেও যেসব দেশে আমাদের আদিবাসী বা সাঁওতাল জনজাতিরা যে দেশে বাস করে, সেই দেশ থেকে এই মেলায় মানে দর্শনার্থীরা আসে। কি কি অনুষ্ঠিত হয় এখানে? এখানে মূলত আমরা দাসাই, যেটা বলি দাসাই মাস বা দাসাই চাঁদ, সেই দাসাই চাঁদ উপলক্ষে এখানে দাসাই নাচ, লাংড়ে নাচ, পরব নাচ এবং আমাদের আদিবাসী সাঁওতাল সংস্কৃতি যে নাচগুলো আছে এখানে, সেই নাচগুলো প্রদর্শন করা হয়। এই যে এই মেলাটাকে কি মেলা বলা হয়? পাটাবিন্ধ মেলা, পাটাবিন্ধ পরব। জনশ্রুতি, প্রাচীনকালে জঙ্গলমহলের সাঁওতালদের বলা হতো যদুবংশী। তাদের প্রবল পরাক্রমী রাজা ছিলেন হুদুর দুর্গা। হুদুরের মৃত্যুর পর যদুবংশী পুরুষদের নির্বিচারে হত্যা করেন দেবাংশীরা। যদুবংশীদের উৎখাত করে এলাকা দখল করে নেন তারা। সেই থেকে দুর্গা পুজোর 4 দিন রাজা হুদুরের মৃত্যুতে শোক পালন করেন সাঁওতালেরা। শোকাবহ সেই দাঁসাই পরবের শেষে দশমীর দিন গ্রামে গ্রামে শোক সভার মধ্য দিয়ে শেষ হয় পরব। ওরগোন্দার ভৈরব মন্দির হল সাঁওতালদের দেবতা মারাংবুরুর থান। একাদশীর দিন সেখানেই শুরু হয় 2 দিনের মিলন মেলা। তবে শেষ দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে এলাকাটি কার্যত সাঁওতালদের জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার মানুষের ভিড় হয়। দক্ষিণ দশমী শেষে বেলপাহাড়ির ওরগোন্দা ভৈরব মন্দির লাগোয়া প্রান্তরে আয়োজিত আদিবাসীদের মিলন মেলায় এই রীতি চলে আসছে কয়েকশো বছর ধরে। বিজয়া দশমীর দিন থেকে এখানে ভৈরব ঠাকুরের পুজো দেওয়া হয়, তা একাদশী আর দ্বাদশীর দিনে এই 2 দিন ধরে মেলাটা হয়ে থাকে। এটা কি মূলত আদিবাসীদের এই ইন্টারন্যাশনাল মেলা হয়? হ্যাঁ, এটা মূলত আদিবাসীদেরই, কিন্তু বর্তমান সময়ে বেশ কিছু প্রচার প্রসারের ফলে বিভিন্ন মানুষগুলো এই মেলাতে অংশগ্রহণ করছে। কোথা কোথা থেকে মানুষ আসে, অংশগ্রহণ করে? প্রায় অলমোস্ট অন্যান্য দেশ থেকেও আসে, নেপাল থেকে শুরু করে, ভুটান থেকে শুরু করে কি বাংলাদেশ থেকেও মানুষ এখানে আসে। তাছাড়া ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকেই আদিবাসী মানুষ এই মেলাতে অংশগ্রহণ। আনুমানিক কত লোকের জনসমাগম হয়? এটা অন্যান্য বছরে, এই বছরে যদি বর্ষার দুর্যোগের কারণে অনেক কম মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রায় অন্যান্য বছর প্রায় 5 লাখ 10 লাখ এরকম মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে। শতাব্দী প্রাচীন এই মেলার আয়োজন হয় একাদশী তিথিতে।
দুঃখের দশমী শেষে বেলপাহাড়ির ওরগোন্দা ভৈরব মন্দির লাগোয়া প্রান্তরে আয়োজিত আদিবাসীদের মিলন মেলায় এই রীতি চলে আসছে কয়েকশো বছর ধরে। শতাব্দী প্রাচীন এই মেলায় আয়োজন হয় একাদশী তিথিতে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।